আপনি আপনার আকাম কুকাম বন্ধ করেন। আমরা আপনাদেরকে এই রমজানের মধ্যে দোয়া করব, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত নসিব করেন যাতে আপনারা আকাম কুকাম বন্ধ করতে পারেন। একজনে তো পালাইছে ইন্ডিয়া, আপনারা পালাইতে হবে বঙ্গোপসাগরে। ইন্ডিয়া আশ্রয় দিয়েছিল, সেখানে বেঁচে আছে। বঙ্গোপসাগরে নামবেন কিন্তু বাঁচবেন না আপনারা কেউ। ঢাকাতে আমি ইলেকশন করেছিলাম, এক বিশিষ্ট চাঁদাবাজের কবলে পড়েছি। এটা শুধু ঢাকাতে নয়, চিটাগংয়ে অনেক চাঁদাবাজ রয়েছে। আমাদের লড়াইটা সামষ্টিক লড়াই, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আপনি যে দল করেন না কেন, আপনি বিএনপি করতে পারেন, জামায়াত ইসলামী করতে পারেন, এনসিপি করতে পারেন। আমরা স্পষ্ট ঘোষণা করছি, যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, তাদের কোনো দলীয় পরিচয় নাই। এরা বাংলাদেশের আইনের হাতে তাদেরকে তুলে দিতে হবে ধরে ধরে, ইনশাআল্লাহ। আপনাদের অনেকের মধ্যেই একটা বিষয় নতুন করে জেগে উঠেছে, চাঁদাবাজি না করলে, সন্ত্রাসী না করলে, দুর্নীতি না করলে ইলেকশনের ফান্ড আসবে কই থেকে? এই যে যারা আমাদের 6 জন এমপি গিয়েছে, তারা কি সংসদে চাঁদাবাজি করে গিয়েছে? তারা কি দুর্নীতি করে গিয়েছে? তারা কি সন্ত্রাসী করে গিয়েছে? জনগণের উপরে যদি আমরা ভরসা করতে পারি, তাহলে আগামী বাংলাদেশ আমরা গড়তে পারবো। আর যদি আমরা কোনো ব্যবসায়ী গোষ্ঠীর উপরে ভরসা করি, কোনো ক্রিমিনালসদের উপরে ভরসা করি, তাহলে কিন্তু আগামীর বাংলাদেশ আমরা গড়তে পারবো না। এই জন্য যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, ঠিক আছে, আপনি চেয়ারে বসেছেন, আপনাকে সুস্পষ্ট উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে ধর্ষণ বন্ধ করতে হবে, বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করতে হবে, বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম আওয়ামী লীগের বন্ধ করতে হবে। কোনো অফিস খোলা চলবে না। এই ধরনের যারা নতুন করে মুক্তি পাচ্ছে ইয়াবা সম্রাট বদি, এদেরকে আপনি আইনের হাতে তুলে দিতে হবে এবং এদের বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। এবং সংস্কারের যে বিষয়গুলো জনগণ ম্যান্ডেট দিয়েছিল, জনগণের উপরে বৃত্তাঙ্গুলি না দেখিয়ে সংস্কারের যে আবহাওয়া, যেটা দ্রুত বাস্তবায়ন করুন। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা বাংলাদেশে কোনো পরিবারতন্ত্র, কোনো ব্যক্তিতন্ত্র যদি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, এটা আমরা কিন্তু মেনে নিব না। সোজা সাপটা কথা। এখন আপনার সামনে একটা অপশন, হয়তো আমাদের মেরে ফেলেন, অথবা আপনি আপনার আকাম কুকাম বন্ধ করেন। আমরা আপনাদেরকে এই রমজানের মধ্যে দোয়া করব, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত নসিব করেন যাতে আপনারা আকাম কুকাম বন্ধ করতে পারেন। চিটাগংয়ে, বিশেষত চিটাগংয়ে শুনতে পাচ্ছি অনেক দখল হচ্ছে, মানুষের দোকানপাট দখল, জায়গা জমি দখল, অনেকে ক্ষমতার তুচ্ছ ব্যবহার করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, চিটাগংয়ের